ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সকলে মিলে তাড়াতাড়ি হোক। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। পার্বণ 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ সারা মাস লেগে আছে পুজো পুজো পুজো। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, গণেশ ঠাকুর পুজো, কার্তিক পুজো, আরো কত কিছু পুজো, ষষ্ঠী পুজো, ঝিঙে পুজো, কি পুজো শেষ নেই। তো দেখবেন পুজো করতে গেলে কি করতে হয়, ঠাকুর তৈরি করতে, প্রতিমা তৈরি করতে হয়। আর প্রতিমা তৈরি করতে গেলে, ঠাকুর তৈরি করতে কিছু কি লাগে, কিছু বাঁশ লাগে, কিছু দড়ি লাগে, মাটি লাগে, রং লাগে। তারপরে সে পাল মশাই সুন্দর করে একটার পর একটা জিনিস বসিয়ে সুন্দর করে প্রতিমা তৈরি করেন। যেমন আমাদের ভোলে বাবাকে এক পাল মশাই সৃষ্টি করেছেন, তার বিনিময়ে কিন্তু পাল মশাই অনেক অনেক টাকা নিয়েছেন। আমার মনে হয় 20-30 হাজার টাকা বেশি নিয়ে নিয়েছে, কি তাই তো? তো দেখুন এই গর্ভধারী মায়েরা 10 মাস 10 দিন গর্ভে ধরে কত কষ্ট করে এই সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করেছেন। কারোর সঙ্গে কারোর মিল নেই, সকলে কত সুন্দর দেখতে। তাই সেই মায়েরা কিন্তু 1 টাকাও নেয়নি, কোনো পয়সা নেয়নি। তাই কি বলছে গানের ভাষায়, দাদায়ার ঘর কুটো দিয়ে মাটির মূর্তি করে, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আমার মা বুকরে সুধা
ভালোবাসে শুধু আমার মা।